হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো চলো, একদম শীতের সকালবেলায় আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে প্রচণ্ড এক্সাইটমেন্টের রিজনটা জানতে হলে স্কিপ না করে পুরো ব্লগটা চট জলদি দেখে ফেলতে হবে। আর একটা লাইক অবশ্যই করো যদি ভালো লেগে থাকে। তো চলো, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাপত্রটা তুলে নিই, কারণ এইটা হচ্ছে শীতকালের সবচেয়ে বড় কাজ। বিছানাপত্র, কম্বল অ্যান্ড অল সমস্ত কিছু একদম ফোল্ড করে করে ভাঁজ করে রাখা। আর সারা রাত্রে বিছানাটা যেন কেমন একটা এলোমেলো হয়ে থাকে। সকালবেলা মানে কিছুই সেরকম বিছানায় নেই, কিন্তু যেন মনে হয় কি কত ঘেটে রয়েছে আর কি। অনেকগুলো গাছ লাগিয়েছিলাম তোমাদের সাথে, সেগুলো শেয়ার করিনি। ভেবেছিলাম যে আরো কটা গাছ আনি একবারে, কিন্তু তার মধ্যেই এখন বেগুন গাছে বেগুন এসে গেছে। ক্লোজে দেখা। ফাইনালি একদম ছাদ বাগানে কী কী সবজি এবছরে চাষ করছি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার ফার্স্ট টাইম ট্রাই ছিল, জানতামও না হবে কি হবে না। তো দেখো, বেগুন গাছে বেগুন এসছে, হাত তো দেওয়া যাবে না, তাই দূর থেকে দেখালাম। আর গাঁদা ফুলগুলো আরও ছোট্ট ছোট্ট কুড়ি এনেছিলাম, সেগুলোই এখন বড় হয়ে গেছে, মানে কুড়ি এসে গেছে, ফুল হবে আর কদিনের মধ্যেই। আর এই দেখো লঙ্কা, কত লঙ্কা হয়েছে দেখেছো? আর ফুলও আসছে আবার নতুন করে। আর কি ঝাল মারাত্মক, মানে বলা মানে কথাই রাখে না। আর এই দেখো দেখো লঙ্কা গাছের একদিকে ডালটা ভেঙে গেছে, ওটা আমি যেদিনকে এনেছিলাম সেদিনকেই ভেঙে ফেলেছিলাম। তো চলো আগে গাছের লঙ্কাগুলো তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 2 রকমের লঙ্কা এনেছিলাম। তো এইখানেও খুব বড় বড় লঙ্কাগুলো, মানে বিশাল ঝাল আর বিশাল বড় বড় লঙ্কা। আর এই গাছেও অনেকগুলো এখন ফুল এসে গেছে, আর ওই মোটা লঙ্কার গাছটাতেও অনেকগুলো ফুল এসে গেছে। তো এখানে তো আবার নতুন করে লঙ্কা যেহেতু হচ্ছে, আর এই লঙ্কাগুলো বেশ বড় হয়ে গেছে, এই লঙ্কাগুলো আজকে তুলে নিই আর গাছগুলোতে একটু জলও দিয়ে দিই সাথে। আর আরও একটা জিনিস হয়েছে, যেটা এই যে ক্যাপসিকাম। আমাদের গাছে 2টো ক্যাপসিকাম হয়েছে, চিন্তা করা যায়, গাছে ক্যাপসিকাম হয়েছে। গাছের জিনিসের আলাদাই স্বাদ। এগুলোকে আমরা একটু জল দিয়ে নিই, দিয়ে তারপরে আমি এবার স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমাবো। আমাদের পাশে একটা ফাঁকা জমি আছে, সেখান থেকে অনেকগুলো নারকেল গাছ আছে। সেই নারকেল গাছে যখন নারকেল ছাড়াতে আসে যার জমি, সে আমাদেরকে দিয়ে যায় বেশ কতগুলো করে নারকেল। তো সেই কারণেই আর কি সেই নারকেলগুলো রাখা হয়েছিল, কিন্তু ছাড়ানো হচ্ছিল না। তো আজকে একটা নারকেল লাগবে বলে ওকে বললাম ছাড়িয়ে দিতে। আগের দিনও একটা লেগেছিলো, সেটা আমি ছাড়িয়েছিলাম। তো আজকেরটা ও ছাড়াচ্ছে। আর নারকেলগুলো এত পুরু, কি বলবো তোমাদেরকে। তোমাদের সামনেই এখন ভাঙবো, তোমরা দেখতেই পাবে আশা করি। তো মানে যেরকম মিষ্টি সেরকম পুরু। আর ওই বলে না যে ছিবড়া ছিবড়া, সেরকমও নয়। খুব ভালো নারকেলগুলো, মানে ভালো জাতের গাছের নারকেল আর কি। যাই হোক, দিয়েছেন উনি, সেটাই আজকে এখন ছাড়ানো হচ্ছে। আর এই ছোবড়াগুলোকে আমি রেখে দিই, যাতে ওই যখন ধুনো জ্বালাই রোজ সন্ধ্যাবেলায়, তখন আমি ইউজ করতে পারি, সেই কারণে। তো চলো, এখানে নারকেল ঠাকুর সব ছাড়ানো হয়ে যাক, তারপরে নিচে গিয়ে একটা বিশাল বড় কাজ আছে, তোমাদেরকে শেয়ার করছি। যেহেতু মাসের শুরু, তাই মাসকাবাড়ি তো এনেইছে, তার সাথে এনেছে 1 ট্রে ডিম। এখন যেহেতু শীতকাল, তাই আমাদের রোজ সকালে যাই টিফিন হোক না কেন, সাথে ডিম সেদ্ধটা একদম কম্পালসারি হয়ে গেছে। অবশ্যই ননভেজ ডেগুলোতে, ভেজ ডেগুলোতে ডিম সেদ্ধ খাওয়া হয় না। তো যাই হোক, তো এখানে ডিম সেদ্ধগুলো করা হবে বলেও 1 ট্রে ডিম এনেছে, কারণ রোজ রোজ 5টা 10টা করে আনলে অসুবিধাই হয়, 2 দিন পর পর গিয়ে আনতে হয়। তাই 1 ট্রে এনেছে, আবার যদি মাসের মাঝখানে লাগে তখন আনা হবে। আর এই যে দেখো 3 ব্যাগ মাসকাবাড়ি এসেছে, মানে অনেক কিছুই আছে তার মধ্যে, পুজো জিনিসপত্র, মাসকাবাড়ি, আরও অনেক কিছু। তো সেগুলো আমি সব, যেগুলো যেরকমভাবে গুছিয়ে রাখলে আমার খুঁজে পেতে সুবিধা হবে, সেগুলো আমি সেভাবেই রাখছি। আর তোমরা দেখছি যেগুলো আমি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি, অ্যাকচুয়ালি না, আসলে যখন আমরা কিনি তখন তো ওরা যে ব্যাগে যেরকমভাবে সেটেল করলে পুরো জিনিসটা ঢুকবে সেভাবে করে, কিন্তু তখন ওই ব্রাশ, মাজন, শ্যাম্পু, সাবান, এগুলো তো সব আলাদা আলাদা ব্যাগে হয়ে যায়। তো ওইগুলো যেহেতু অন্য জায়গায় থাকে, রান্নাঘরে আমার থাকে না, তাই ওগুলোকে আমি একটা আলাদা করে ব্যাগে রাখছি। আর দেখো, ব্যাগের ভেতর থেকে আমার ওয়ালেটটাও বেরিয়ে গেল, ওটা আমি খুঁজছিলাম 2-1 দিন ধরে। আরে ও মাসকাবাড়িটা এনে তো রেখেছে, কিন্তু আমার কিছুতেই তোলা হচ্ছিল না। যাই হোক, আজকে ফাইনালি আমি তুলতে পারলাম। তো আমাদের না আগে গোটা গরম মশলা বা গোটা মশলা আনা হতো, আমি সেগুলো সব বাড়িতে গুঁড়ো করে নিতাম। কিন্তু ইদানিং আমি একটা পাইকারি দোকান থেকে চাল, ডাল, আটা এই সমস্ত আনি, এবং সেখানে গুঁড়ো মশলাগুলো প্রত্যেকটা খুবই কোয়ালিটি আছে। তো সেখান থেকেই এখন আমি জিরে, ধনে গুঁড়ো যা যা লাগে আমার মাসে, সেগুলো আমি এনে নিই। তো চলো, এখন মাসের জিনিসগুলো ফাটাফাট করে গুছিয়ে নেওয়া যাক। আর তারপরে এই যে তোমাদেরকে বললাম একটা স্পেশাল জায়গায় আজকে যাওয়ার আছে, সেই কারণে তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে এবং খাওয়া দাওয়া করে যেতে হবে একটু শপিংয়ে। তো মানে আমি প্রচণ্ড এক্সাইটেড, লাইফে আমার ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে, অবশ্যই ভালো হবে।
আশা করি। তো দেখা যাক কী হয় না হয়। তো চলো এখন মাসকাবাড়িগুলো তুলে ফটাফট করে রান্না করে খাওয়া দাওয়া করি। তারপরে যখন শপিংয়ে যাব তখন অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব যে কীরকম কী জিনিসপত্র কিনবো। আচ্ছা, তোমরা আমাকে একটা টিপস দিও তো, যে ডাল এমনি যখন আমি রাখি, ধরো পাইকারি দোকান থেকে তো আনি 500 করে, তো কী করলে পোকা ধরবে না, প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও। ফাইনালি চলে এসেছি শপিং করতে, পুচকু একটা জামা নিতে। তো চলো নিয়ে রেডি হয়ে যাওয়া যাক। শপিং তো করে নিয়েছিলাম কিন্তু রেডি হয়নি, তো বাড়িতে এলাম, এসে এখন ফাটাফাট করে রেডি হচ্ছি। আর আমার পেছনে আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি আমাকে পোক করে যাচ্ছে যে এরকম যদি জানতাম যে তুমি এরকমভাবে সাজগোজ করে ফিল্টার ইউজ করে ছবি তুলো, তাই তোমাকে বিয়ে করতাম না, হ্যান না ত্যান না। তো আমিও ওকে পোকই করছিলাম। তো আর পোক করতে করতে রেডি হয়ে যাচ্ছিলাম। আর অনেক দিন আমার আইব্রো করা হয়নি, সেই কারণে আমি ভাবছিলাম যে আইব্রোটা ফিল করার পরে কেমন লাগছে আমাকে, মানে কি ভীষণ মোটা লাগছে কিনা, এই সব আর কি দেখছিলাম। তো চলো আমার ফাইনাল টাচ আপ হয়েই গেছে, জাস্ট লিপস্টিকটা পরবো অ্যান্ড বেরোবো। হ্যাঁ, যেটা বলার, আমি এরপর আর কোনো রকম ব্লগ শ্যুট করিনি, কারণ পুচকুটার সবে মাত্র 21 দিন হয়েছে। এই সময় অনেকেই ফেস রিভিল করতে চায় না, তাই জন্য ওর ফেসটা আর আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তাই শুধু এটুকুই দেখালাম যে একটা খুব পুচকুর বাড়িতে যাচ্ছি, আর সে হচ্ছে লক্ষ্মী। সে লক্ষ্মী হোক, দুর্গা হোক, কালী হোক, যে কেউ একটা হবে। যাই হোক, তার জন্য দুটো কিউট ড্রেস কিনেছি। আর কী কী কিনেছি সেটা অবশ্যই যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার তো করবই, কিন্তু ব্লগ আর কন্টিনিউ করবো না আমি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার ব্লগ মানে চ্যানেলের বা আমার পাশে থাকতে একেবারে ভুলো না। আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, আমি এক্সাইটমেন্টের কথাই জড়িয়ে ফেলছি। তো চলো এবার শেয়ার করি কী কিনেছি। আমরা দুজন যাচ্ছি একটা খুব 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 স্পেশাল জায়গায়, অ্যান্ড এটা আমাদের হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স যে আমরা দুজনে একটা পুচকুকে দেখতে যাচ্ছি। আর তার জন্য পুচকু একটা গিফট কিনেছি। কী কিনেছি সেটা দেখাচ্ছি, দেখাও তুমি। জাস্ট ফোল্ডটা খুলো না, এমনি দেখাও, কারণ এখন ভাঁজ করতে গেলে দেখে যাবে। তো একটু নিচের দিকে নামিয়ে দেখো। এই একটা হাফ স্লিভ সোয়েটার কিনেছি, আর এইটা একটা নাইট শ্যুট মতো 2 পিস কিনেছি। তো আমরা ডাউটে আছি যে হবে কি হবে না, আশা করছি হয়ে যাবে। ও হ্যাঁ, এটাও কিনেছি। এটা জানি না ওর এখন এটা লাগবে কিনা, বাট আমাদের খুব কিউট লেগেছে, আমরা কিনে নিয়েছি। তো এখন যাচ্ছি ওকে দেখতে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, লাভ ইউ অল।